আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আমি দাঁড়িয়ে আছি আমাদের নরসিংদী মনোহরদী চারাকচর বাজারে একটি কলার বাজারে দাঁড়িয়েছি। এখানে আমাদের এলাকার যে কৃষকেরা কলা নিয়ে আসে এবং সেই বাজারে আমাদের সেই কলাগুলো বিক্রি হয়, যারা নিজের ক্ষেতের কলা এটা, এবং অনেক অসংখ্য কলা এখানে। আমি পুরোটা বাজার আপনাদেরকে আমি সুন্দর করে ঘুরে দেখাবো এবং অনেক সুন্দর একটি বাজার এখানে আমাদের। সকাল 6টা থেকে এবং দুপুর 12টা পর্যন্ত চলে সকালবেলার বাজার আমাদের মনোহরদী চালাকচর বাজারে, এবং খুব সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ। আমাদের গ্রামের বা আমাদের এলাকার যারা আছে কৃষকেরা কলা নিয়ে আসে এবং খুব সুন্দর একটি বাজার চালাকচর বাজার। আমি এক একটা করে আপনাদের ঘুরে দেখাবো। এটা আমাদের চালাকচর বাজারে যে কলার বাজার, আসলে অসংখ্য কলা এখানে নিয়ে আসছে। আমার চারপাশে শুধু কলা কলা, সামনে কলা পিছনে কলা, ওইদিকে কলা আছে এবং মেন রুট যেখানে এখনো কলা আছে। আমাদের গ্রামেরই কৃষক সবাই কলা নিয়ে আসছে এখানে, যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। এটা খুব অর্থকরী একটি ফসল আমাদের কলা। নরসিংদী এবং নরসিংদী কলার জন্য বিখ্যাত। আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের নরসিংদী কলা নেওয়ার জন্য আসে এবং অনেক মানুষ আছে এখানে, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আছে, ট্রাক নিয়ে আসে এবং আমাদের নরসিংদী থেকে কলা নিয়ে যায়। কারণ আমাদের নরসিংদী কলা খুব জনপ্রিয় কলা এবং খুব সুস্বাদু কলা আমাদের নরসিংদীতে। ব্লগ করতেছে একটা নরসিংদীর কলা দিয়ে একটা ব্লগ করতেছে। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়ি বারিশাবর। বারিশাবর কাপাসিয়া থানা থেকে আসছেন? হ্যাঁ, কাপাসিয়া থানা। কিনে আসছেন? এই তো কলা নিয়ে আসছি। কত দাম কইছি কলা? কলা 3000 টাকা দাম কয় 10 কলা। 10 কলা 3000 টাকা কয়? কি হরবি কলা? সরবি কলা দেশি। আমাদের পার্শ্ববর্তী থানার একজন ভাই, ওনার নাম কি নাম আপনার? মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম ভাই, উনি কাপাসিয়া থেকে আসছে আমাদের চালাকচর বাজারে কলা নিয়ে আসছে। তো খুব দাম বলছে 3000 টাকা। উনি আমার এলাকার মানুষ, কোনো পাইকার না, এলাকার মানুষ নিজের ক্ষেত্রে কলা নিয়ে আসছে বিক্রি করার জন্য। কাপাসিয়া থেকে আমাদের মনোহরদী আসছে চালাকচর বাজারে কলা নেওয়ার জন্য, বিক্রি করার লাগি। তো আমাদের গ্রামের কৃষকরা এটা নিয়ে অনেক ফলপ্রসূ হয়, কিছু অর্থ আসে, সংসারে সুন্দর সচ্ছলভাবে চলে। তো আপনি কলা বিক্রি করছেন না এখনো? না, বিক্রি করি নাই। এখন বিক্রি করবেন? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আসসালাম। কলার 2-3টা গাড়া সিনারি নেও বাস তুই। এটা আমাদের ঢাকা থেকে কিশোরগঞ্জের মেন রুট, আমাদের নরসিংদী চালাকচর বাজার থেকে সিধা কিশোরগঞ্জে চলে গেছে। এটা মেন রুট, রোডের চারপাশে আমাদের এলাকার মানুষ যারা কৃষকেরা কলা নিয়ে আসছে, অনেক কলা আমাদের এলাকায়। তো এখানে যারা আমাদের গ্রামের বা আমাদের আশেপাশের যতটুকু গ্রাম আছে বা পার্শ্ববর্তী ইউনিয়ন থেকেও আসছে এখানে সব কলা, প্রত্যেকটা জায়গায় জায়গায় কলা। এখানে প্রায় আধা কিলোমিটার জুড়ে শুধু কলা। আমাদের নরসিংদী আসলে কলার জন্য বিখ্যাত। আমি বলবো যারা আমাদের নরসিংদী কলা দেখেন নাই বা নেন নাই, আমি আজকে আপনাদেরকে নিয়ে আসি এই জন্য, আমাদের নরসিংদী কলার বাজারটা দেখার জন্য কিরকম আমাদের নরসিংদী কলার বাজার। ধন্যবাদ সবাইকে। আমি আরেকজন কৃষকের সাথে কথা বলবো, আমাদের এই গ্রামেরই ভাই, উনিও কলা নিয়ে আসছে এখানে। অসংখ্য কলা উঠছে আমাদের নরসিংদীতে, ভরপুর কলা। আমাদের নরসিংদী মনোহরদীতে ভরপুর কলা। এটা চালাকচর বাজারই, চালাকচর বাজার। আপনি কি কলা নিয়ে আসছেন? হ্যাঁ। কি বাড়ির কলা? হ্যাঁ, সবজি কলা। কি দাম দর হয়েছে কত? দাম মোটামুটি, বেশি ভালো না। মতলব বাজার কি আজকে এরকম না? ঈদ একদম গনিয়ে আসছে, যেরকম 10 রোজা 15 রোজার মধ্যে যেরকম দাম ছিল, এখন ঠিক এরকম দাম নাই। এখন অনেকটা কমে গেছে, অনেকটা কমে গেছে। এখন কত কত বলছে? 800। কয়টা? 3টা। 3টা কলা 800, যেটা একটার দাম ছিল 1000, এখন 3টা কলার দাম হচ্ছে 800। তাহলে বাজার অনেক কমে গেছে, সামনে ঈদ, এই জন্য বাজারটা কমে গেছে। তো এখন বিক্রি করবেন না? দেখলে একটু আর একটু দেখবে, এরপরে বিক্রি করবে। আমি আরো অসংখ্য কলা আপনাদেরকে দেখাবো। এখানে যারা আছে সবাই আমাদের দেশের এবং আমাদের, আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমাদের নরসিংদী মনোহরদী চালাকচর বাজার কলার বাজারটা। তো আসলে এখানে আমাদের মনোহরদী পরিবহন থেকে শুরু করে বড় বড় অনেক কিছু গাড়ি যায় এখানে, কিশোরগঞ্জ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমাদের মেন রুট। রোডের চারপাশে আমাদের মনোহরদী চালাকচর বাজার অসংখ্য আমাদের গ্রামের কৃষকরা কলা নিয়ে আসে। যাক, ধন্যবাদ যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমি নরসিংদী ছেলে মুস্তাফিজুর রহমান।